আপনারা যা চিন্তা করেন বিএনপি তা 10 থেকে 15 দিন আগেই চিন্তা করে। বিএনপি সবসময় অগ্রগতি এবং আগামী বাংলাদেশ সুন্দর করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা যে কর্মসূচি দিয়েছে, আমাদের তো ঘোষণা দেওয়া হয়ে গেছে। আপনারা যারা বিএনপিকে নিয়ে আলোচনা করেন, সমালোচনা করার চেষ্টা করেন, আপনাদেরকে অনুরোধ করব, আসুন রাজনীতির মাঠে আসুন, আপনার কর্মসূচি তুলে ধরুন। থাকবেন শেষ বিচারে জনগণ সঠিক রায় দিবে। আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না। আপনাদের সবাইকে ভালোবেসে উনি যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকবার আপনারা তাকে নিজের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এই সেই নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে উনি আলহামদুলিল্লাহ এক নেত্রী বলতেন, উনি খালি এখনো কেন মারা যায় না এই সমস্ত কথা বলতেন। আল্লাহর কি কারবার, আপনাদের দুয়ার আল্লাহর অশেষ মেহেরবানি, অশেষ রহমত। বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে, উনি আজকে কোথায়? কাজেই মনে রাখতে হবে, রাখে আল্লাহ মারেকে। কখনো বলেছে না পদ্মা সেতুর সময় টুক করে ফেলে দিবেন। আল্লাহর কি কারবার, একজন প্রধান উপদেষ্টা আর একজন বাংলাদেশে আছেন। কাজেই মানুষের খারাপ চাইতে নাই। মুসলমান সব সময় মুসলমানের জন্য দোয়া করবেন, মুসলমানের ভালোর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন তার আমলের উপর, আগামী দিনে তার জন্য কি অপেক্ষা করছে। কাজে আমরা আজকে যারা বিজয় মিছিলে, এই বিজয় র্যালিতে আমরা এসেছি, আমরা আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাই। সেই সাথে স্বৈরাচার যে পালিয়ে গেছে, স্বৈরাচার যাতে পুনরায় আবার কোনো ফাঁক ফোকর দিয়ে আমাদের অনৈক্যের মাঝখান দিয়ে আবার প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কুমিল্লার সকল মানুষকে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, স্বৈরাচার আপনার আমার পাশে থেকে আপনাকে আমাকে প্রলোভিত করতে পারে, প্রলুব্ধ করতে পারে। কোন প্ররোচনায় শহীদ জিয়ার সৈনিকেরা, তারেক রহমান, খালেদা জিয়ার সৈনিকেরা ইনশাআল্লাহ পা দেবে না। এবং যত কিছুই বাধা আসুক, আপনারা বিগত 17 বৎসর শত বাধা বিপত্তির মধ্যেও আপনারা সংগ্রাম চালিয়েছেন আপনাদের নেতাদেরকে সাথে নিয়ে। এবং আগামী দিনেও আমাদের উপর অনেক নির্যাতন আসতে পারে, কিন্তু নির্যাতন আসলেও মনে রাখবে আমাদের নেতা নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কোন অবস্থাতেই এই পর্যন্ত আপোষ করেন নাই। আর আপোষ কি জিনিস বিএনপিটা জানে না। বিএনপি জানে জনগণকে সাথে নিয়ে কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করতে হয়, অর্থনীতিকে শক্তিশালী করতে হয়, দেশের মানুষের ভাগ্যের জায়গা ঘুরিয়ে দেওয়া যায়। বিএনপি জানে জনগণ কি চায়। সেই জন্যই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক অধীন জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বিএনপি সব সময় সংস্কারের পক্ষে ছিল। জনগণের আকাঙ্ক্ষাকে কিভাবে আপনার গ্রহণ করতে হয়, কিভাবে বাস্তবায়ন করতে হয়, জনগণের মনের ভাষা বুঝতে পেরে বিএনপি সব সময় সেই সমস্ত সংস্কারমূলক কর্মসূচি অনেক আগেই ঘোষণা করেছে। যার জন্যই 31 দফা এসছে ভিশন 2030 থেকে এবং 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি থেকে। কাজে রাষ্ট্র ক্ষমতা দখল করেন ওই ভারতের রহের মাধ্যমে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। এই দেশে যে কালো মেঘ জমেছিল সেটা তারেক রহমানের সুনিপুণ নেতৃত্বের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কামরুল হাসান পিতার সভাপতি বাহার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃত্বে একটি
কুমিল্লার আমাদের সাবেক এই কুমিল্লার আমাদের সাবেক